তো নমস্কার, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। দেখো, আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে মন্ত্রিসভায় কিন্তু ২১,৭৪২টি শূন্য পদের অনুমোদন পেয়ে গেছে। আজকে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা। দেখো, বর্তমান পরিস্থিতিতে তোমরা দেখছোই রাজপথে কিন্তু যোগ্য শিক্ষকরা পথে নেমেছে তাদের কিন্তু শুধুমাত্র যে টেন্টেড নন টেন্টেড লিস্ট পাবলিশ করার জন্য। তো যাই হোক, এই আন্দোলনের নিরিখে আজকের বর্তমান পরিস্থিতির নিরিখে আজকে কিন্তু আমি তোমাদের আবার একটা সুখবর শোনাবো যে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু খুব শীঘ্রই আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 এ কিন্তু প্রচুর শূন্য পদে নিয়োগ করছে। তো তোমরা দেখেছো এর আগে দেখো যে কিছুদিন আগে আমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এর ভ্যাকেন্সি বোথ ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আহ, একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা তার ডিটেলস নোটিফিকেশন পেয়ে যাবে। অর্থাৎ হচ্ছে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সিলেবাস কি, এক্সাম প্রসিডিওর, রিক্রুটমেন্ট সিস্টেমস ডিটেলস আকারে কিন্তু আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। অর্থাৎ তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো। তো যাই হোক, এই পড়াশোনার ফাঁকে যাতে করে তোমাদের পড়াশোনাতে আরো বেশি এনার্জি আসে তার জন্য আজকে তোমাদেরকে আমি এনার্জি ডোজ একটা আজকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আজকের ভিডিওতে থাকছে, তো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। দেখো, আজকের ভিডিওতে আলোচনা থাকছে যে আমি কিছুদিন আগেই কিন্তু বলেছিলাম যে ২১,৭৪২টি শূন্য পদ কিন্তু মন্ত্রিসভায় অনুমোদন পেয়ে গেছে। তো আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি, যেখানে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা সিস্টেম চালু করছেন যাতে করে খুব তাড়াতাড়ি রাজ্যের বিভিন্ন স্কুলে অর্থাৎ আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12 এবং হেডমাস্টারে যে ২১,৭৪২টি শূন্য পদ, প্রায় ২২,০০০-এর মতো শূন্য পদের গল্প তিনি বলেছিলেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো যারা পড়াশোনা শুরু করেছো অবশ্যই কিন্তু আরো জোরদার করে দাও, আর যারা এখনো শুরু করোনি, যে বিজ্ঞপ্তির আশায় ভাবছো, তারা কিন্তু অনেক পস্তাবে, কারণ সুযোগ একবারেই আসবে। তো যাই হোক, এই সুযোগে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করে নাও, কারণ দেখো, যদি বর্তমান পরিস্থিতির নিরিখে আমরা তাকাই কিন্তু সেখানে প্রায় মানে শিক্ষকতার শূন্য পদ কিন্তু অনেক রয়েছে, কারণ রাজ্যের বেশিরভাগ স্কুলেই ফাঁকা রয়েছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের যে যোগ্য এবং অযোগ্য যে 26,000 শূন্য পদের চাকরির যে বাতিল মামলা তার শুনানি হবে। তো সেই তারিখের ওপর বেস করেও কিন্তু আমাদের এই ২১,৭৪২টি শূন্য পদের গল্প কিন্তু অনেকটা ঝুলে রয়েছে। তো দেখুন, আগামী 7 তারিখে কি হয় তার উপর বেস করে কিন্তু হচ্ছে অনেকটা এই যে আজকের যে শূন্য পদের গল্প বলছি সেটা কিন্তু অনেকটা ভেরি করবে। তো আশা রাখবো আগামী 7 তারিখে উম কিছু একটা হবে যে যোগ্য এবং অযোগ্যের যে লিস্ট সেটা প্রোভাইড করবে। অযোগ্যদের চাকরি বাতিল হবে। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু সরকারের উপর আস্থা রাখতে পারেন। তো দেখুন, এখানে বলবো যে আমরা কিন্তু করোনার সময় আমাদের যে COVID-19 হয়েছে সেই পিরিয়ডে আমরা কিন্তু একটা কলকাতা গ্যাজেট দেখেছিলাম। সেখানে কিন্তু SLST অর্থাৎ স্টেট লেভেল যে এক্সামের ব্যাপারে বলা হয়েছিল, যে টিচার্স রিক্রুটমেন্ট যে সিস্টেম, সেখানে কিন্তু একটা গ্যাজেট পাবলিশ করা হয়েছিল। সেখানে কিন্তু একটা পিটি প্লাস সাবজেক্টের গল্প বলা হয়েছিল। তো সুতরাং এখানে কিন্তু তোমরা ধরেই নিও, যেহেতু বিএড প্রার্থীর সংখ্যা অনেক বেশি, তো এখানে কিন্তু একটা পিটি এক্সাম তোমাদের হবেই, আর তার সাথে রয়েছে সাবজেক্টের এক্সাম। তো আজকে এই ভিডিওর পরেই আমরা কিন্তু দেখে নেব যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে কি বলেছেন। তো যাই হোক, যারা আমার সাথে পড়াশোনা শুরু করতে চাও পিটির এক্সামের জন্য, তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে, আজ থেকেই কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমরা কিন্তু সময় খুব কম পাবে। তো যাই হোক, দেখে নেব আমাদের এই প্রসঙ্গে অর্থাৎ এই ২১,০০০ শূন্যপদ প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন। ওকে, আমরা একটা বসে আমরা যাতে খুব দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় ২১,০০০ সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক হলো এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে। আমরা খুব দ্রুত নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেইটা আমরা যাচ্ছি। আমাদের মিটিংটা আজকে হয়েছে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12। এটা করতে আমাদের আরও তো তোমরা দেখলে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু নিয়োগ প্রসঙ্গে বদ্ধপরিকর। তো যাই হোক, ২০২৫ সাল কিন্তু প্রত্যেকেরই জীবনে গোল্ডেন ইয়ার।
যারা জীবনে মানে সুযোগ পাওয়ার অপেক্ষায় বসে আছো তারা অবশ্যই কিন্তু সুযোগ পাবে, তোমাদের স্বপ্ন সার্থক হবে। আর যদি আমার সাথে পড়াশোনা করতে চাও, নিজের মানে যে স্কোরকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে চাও, নিজের কনফিডেন্সকে আরো বাড়াতে চাও, নিজে এসএলএসটি তে একজন যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে বিবেচিত করতে চাও, তো অবশ্যই আমাদের যে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে নাম্বার মানে কল করে তুমি কিন্তু তোমার ভবিষ্যৎকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে পারো, কারণ পিটি একটা এক্সাম তোমাদের কিন্তু হবে। আর পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বোথ বেঙ্গলি আর ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কি সিলেবাস আসবে আমরা এখনই বলা মুশকিল, কিন্তু 2000 সিলেবাস ধরে আমরা কিন্তু এগোচ্ছি। তো সেখানে পিটির গল্প বলা হয়নি, কিন্তু এসএসসি তে তোমরা ধরে নাও একটা পিটি এক্সাম হবেই। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।